সালামু আলাইকুম। প্রিয় দেশি বিদেশি ফেসবুক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, তবে একটু সর্দি জ্বর, সিজনাল চেঞ্জের কারণে। আজকের শিরোনামটা আপনারা বুঝতে পারছেন যে বিশ্বাসযোগ্য বক্তব্য মানুষের মনে প্রভাব বিস্তারে অনেকটা সক্ষম হয়। আমরা যখন কোনো কথা বলবো কিংবা কোনো পাবলিক প্লেসে বা অথবা শ্রেণীকক্ষে যখন আমরা বক্তব্য দিব, তখন যেন আমাদের বক্তব্যটা বিশ্বাসযোগ্য হয়। বিশ্বাসযোগ্য বক্তব্য যদি আপনি দিতে পারেন, তাহলে লোকের মনে সহজেই আপনি ঢুকে যেতে পারবেন, প্রভাব বিস্তার করতে পারবেন এবং কার্য হাসিল করতে পারবেন। যখন কোনো বক্তব্য, ধারণা বা বিশ্বাস আমাদের মনে জায়গা করে এবং সেটা যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা আমাদের অডিয়েন্স, ক্রেতা বা সামনে যেই থাকুন না কেন, সে সহজে আপনার বক্তব্য বিশ্বাস করবে এবং এটা খুব দ্রুত বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সরি, বিশ্বাস করতে অতটা যুক্তি লাগে না, কিন্তু সন্দেহ করতে অনেক যুক্তি লাগে। আমাদের বিশ্বাসযোগ্য বক্তব্য দেওয়ার আগে সে বিষয়ে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। যদি আমরা বিশ্বাসযোগ্য বক্তব্য দিই, তাহলে আমাদের সামনে যে পরিকল্পনা থাকে বা কাজ থাকে, তাহলে অতি সহজেই অন্যের মনে প্রভাব বিস্তার করতে পারবেন আপনি। এজন্য আপনি যাকে বলা হয় পাবলিক স্পিকিং ফ্লুয়েন্সলি, আপনি কথা বলার সময় নিজের কনফিডেন্স বা নিজের আত্মবিশ্বাস এমনভাবে ধরে রাখবেন যাতে আপনার কথা সহজেই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এবং বক্তব্য সবসময় স্পষ্ট এবং সহজ সরল ভাষায় কথা বলতে হবে। আপনি যত ভালো কথাই বলেন না কেন, তার মধ্যে যদি জটিলতা থাকে এবং পেঁচিয়ে বক্তব্য দেন, তাহলে সহজে কেউ বুঝতে পারবে না। মেসার্স সাদিয়া ট্রেডার্স, অনেক শুভকামনা। নাজমুল, অনেক শুভকামনা নাজমুল। এবং বক্তব্য যখন আপনি দিবেন, তখন সেই বক্তব্য সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আপনি আসলে কি উপস্থাপন করতে চাচ্ছেন। যদি আপনার নিজেরই সুন্দর একটা ধারণা না থাকে আপনি যা বলতে চাচ্ছেন তার উপরে, তাহলে দেখবেন যে আপনার বক্তব্য দেওয়ার পিছনে যে উদ্দেশ্য রয়েছে সেটা খুব একটা পূরণ হবে না। বিশ্বাস করা যেমন সহজ, সন্দেহ করা ততটাই কঠিন। সন্দেহ করতে হলে অনেকটা যুক্তি লাগে। তো আপনার কথাবার্তা, বক্তব্য এসব বিষয়ে আপনি যখন
প্রয়োজন মনে করবেন যে আপনি কথা বলবেন বা বক্তব্য দিবেন, তখন যাতে এমন হয় যাতে আপনার যারা সামনে অডিয়েন্স থাকবে তারা যাতে সহজেই বুঝতে পারে যে আপনি যে কথাগুলো বলছেন বাস্তবসম্মত এবং সহজে বোধগম্য, এবং এটা জীবনের জন্য অধিকতর প্রয়োজন বা সময় উপযোগী। আব্দুল্লাহ আহাদ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বক্তব্য দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনি যাদের সঙ্গে কথা বলছেন তাদের মধ্যে আপনার প্রতি আগ্রহ কেমন রয়েছে। এক্ষেত্রে আপনার পোশাক, আপনার দাঁড়ানো, আপনার যে অ্যাটিটিউড, আপনার হাত, এগুলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এগুলা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার বক্তব্য অন্যের মনে প্রভাব বিস্তার করতে পারবে। আমরা অনেক সময় দেখবেন যে অনেক বক্তার বক্তব্য, সেটা কোনো মিটিং হোক, কোনো মাহফিল হোক, কোনো শ্রেণীকক্ষ হোক, কোনো ট্রেনিং হোক, আমরা যার বক্তব্য শুনতে পছন্দ করি, খেয়াল করলে দেখবেন যে তার কথা বলার ধরন, পোশাক, সব কিছুই তার মধ্যে একটা আর্ট থাকে এবং চিন্তা ভাবনাও অনেকটা পরিষ্কার থাকে। এবং প্রতিটা বক্তব্যের মধ্যে নতুন কিছু বিষয় আপনাকে অ্যাড করতে হবে, যেটা বাজারে একেবারে প্রচলিত নয়। এর জন্য আপনাকে বেশি বেশি সংবাদপত্র, খবরগুলো জোগাড় করতে হবে এবং বিশ্বের কে কোথায় সফল কাম হচ্ছে, নতুন নতুন কি আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, এবং চাকরি বাকরির ক্ষেত্রে হোক, কে কোথায় কিভাবে সফল হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি বক্তব্যের মাঝে তুলে ধরতে পারেন তাহলে দেখবেন যে আপনার কথা মানুষ খুব আগ্রহ সহকারে মন দিয়ে শুনছে। এবং আপনাকে নিজে অবশ্যই একজন সফল ব্যক্তি হতে হবে, কারণ আপনি যদি সফল ব্যক্তি না হন তাহলে আপনি যতগুলো প্রভাব বিস্তার করার জন্য বক্তব্যের মাঝে যত কিছুই বলেন না কেন সেটা গুরুত্বহীন হয়ে পড়বে। মানুষ সবসময় সফল ব্যক্তির কথাই বেশিরভাগ শুনতে চায়। এই জন্য বক্তব্য যদি বিশ্বাসযোগ্য গড়ে তুলতে চান, কিংবা বক্তব্য দ্বারা, কথার দ্বারা যদি অপরের মনে জায়গা করে নিতে চান, তাহলে সেটা অবশ্যই অবশ্যই আপনার যে সফলতা তার সাথে সাথে সম্পর্কিত হয়। এবং আপনার যেমন যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার নিজের শারীরিক অবস্থা যদি ফিট থাকে, তাহলে আপনি যদি ফিটনেস নিয়ে কথা বলেন তাহলে মানুষ অধীর আগ্রহ নিয়ে শুনবে, অধিক আগ্রহ নিয়ে শুনবে। কিন্তু যদি আপনি নিজেই রোগাক্রান্ত হন, আপনার চেহারার মধ্যে যদি রোগাক্রান্ত ভাব ফুটে ওঠে, তাহলে আপনার ফিটনেসের কথা কেউ মন দিয়ে শুনবে না। অন্যভাবে অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি সফল না হতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো যুক্তি বুদ্ধি, কোনো ব্যবসা আইডিয়া কেউ সহজে নেবে না। এই জন্য আমরা যখন বক্তব্য দেব, কথা বলবো, তখন জীবনের যে স্পৃহা, জীবনের যে কর্মচাঞ্চল্য, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কথা অন্যর মনে প্রভাব বিস্তার করতে পারবে। আর আপনি যদি কথা দিয়ে কারো মনে প্রভাব বিস্তার করতে না পারেন, আশার সঞ্চার করতে না পারেন মানুষের মনে, তাহলে আপনার কথা বা বক্তব্য কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না। মূল কথা, আপনার কথার চাহিদা তৈরি করতে হবে, যে আপনি যে কথাটা বলবেন তার একটা চাহিদা থাকতে হবে। এবং আপনি যে ক্ষেত্রে সফল আছেন সেক্ষেত্রেই মানুষ চাইবে যে
ওই বিষয়ে আপনার কাছে কথা শুনতে। আর যদি আপনি যে বিষয়ের সাথে সম্পর্কিত নয় ওই বিষয়ে যদি বক্তব্য দেন, তাহলে কোনোভাবেই মানুষের মনে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন না। আপনার সফলতার গল্প মানুষ তখনই শুনবে যখন আপনি কোনো কিছুতে সফল হতে পারবেন। যদি আপনি সফল হতে না পারেন, তাহলে যত রকম করেই বলেন হাসাহাসি করবে। আর আপনি যখন কথা বলবেন তখন সব লোকই শুনবে এমন না, যে কয়েকজন শুনবে তারা দু একজনে যদি তার কর্মজীবনে লাগায়, তাহলে দেখবেন যে একটা আপনি প্রভাব বিস্তারে সক্ষম হয়েছেন। আমাদের যে কর্মজীবন রয়েছে, কর্মের কাঠিন্যের সঙ্গে বিষয়গত সম্ভাবনার আলোচনা আমরা যদি করি এবং সেটা যদি সন্দেহপ্রবণ হয়, তাহলে সেই কর্ম কোনোভাবেই আপনি সঠিকভাবে নিয়ে যেতে পারবেন না। তো আমরা কথা বলার সময় ঠোঁটের উপর যদি একটু মুচকি হাসি রাখি এবং কনফিডেন্স ভাবটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে দেখবেন যে আপনার কথা মানুষ শুনছে, দাম দিচ্ছে, এবং আপনার কথার যে প্রভাব সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। যে কাজগুলা মোটিভেশনাল স্পিকাররা করে থাকে। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভকামনা সবার জন্য। শীতের তীব্রতা যেহেতু কিছুটা হঠাৎ করে বেড়েছে এবং সিজন চেঞ্জের সময় একটু সাবধানতা অবলম্বন করলে হয়তো এই সময় সর্দি কাশি থেকে বাঁচা যাবে। শুভরাত্রি।